গাইস, এখন যাচ্ছি গোপালগঞ্জ শহরে আম আনতে। ইতালি থেকে সেই দাদা অনেকদিন আগে একটা ভিডিও করেছিলাম, আমার মায়ের জন্য ইলিশ মাছ কিনে পাঠিয়েছিল। সেই দাদা এবার আম পাঠিয়েছে, তো কুরিয়ার সার্ভিসে আসছে, সেই আম আনতে যাচ্ছি। তো কি আর করার ভাই, ভালোবেসে দিচ্ছে, এখন নিতে তো অবশ্যই হবে, তাই আনতে যাচ্ছি। দুপুরবেলা বের হয়েছি, দেখি কখন গাড়ি ঘোড়া আসে। তো কিছু সময় পরে গাড়ি আসলো, মানে অটো গাড়ি। সে অটোতে করে আমি চলে গেলাম বাস স্ট্যান্ডে। সেখান থেকে বাসে উঠে পৌঁছে গেলাম গোপালগঞ্জ শহরে। আর সেখানে যে সুন্দরবন কুরিয়ার সার্ভিস রয়েছে সেই ঘরে গেলাম। তো সেখানে গিয়ে মোবাইলে যে একটা ওটিপি বা SMS আসে, সেই SMSটা ওনাকে দেখালাম। উনি এরপরে আমার যে আমের পেটি সেগুলো দেখালো যে এই হচ্ছে আপনার 2 পেটি। এরপর দেখলাম এক লোক মাথায় করে বাইরে নিয়ে আসতেছে, মানে আমি কিছু বলার আগেই উনি বাইরে নিয়ে আসছে 2 পেটি। বাইরে নিয়ে বললো ভাই কিছু বকশিস দেন। এরপরে তাকে কিছু টাকা দিলাম। এরপরে রিক্সা ডাকলাম, রিক্সা ডেকে সেই আমগুলো রিক্সায় তুললাম, তুলে বোনের বাসায় চলে গেলাম। কারণ আমি তো বিকালের দিকে গেছি, আর ফিরতে পারবো না, তো বোনের বাসায় চলে গেছি। সেখানে গিয়ে বোনকে বললাম এই নে আম। ওরা তো একটু অবাক হয়েছে যে হঠাৎ আম, এত 2 পেটি আম পালি কোথায়। এবারে বললাম আসলে এই কাহিনী। তো ছোটো বোনকে বললাম আম কাট, একটু খাই। তো কাটলো, খেলাম, আসলে অনেক মিষ্টি। এরপরে যে আম 1 পেটি, সেটা বললাম যে তোরা 3 জনে ভাগ করে নে। এরপরে সেই 3 বোনকে আম পেটি ভাগ করে দিলাম। এরপরে পরের দিন আমি আরেক পেটি নিয়ে বাড়িতে চলে আসলাম। আর আমাদের বাড়ির পথ কি আগে পরে যেটা দেখাইছি, সেই একই পথ, একই জায়গা, রোড দিয়ে অবশেষে পৌঁছে গেলাম আমাদের বাড়িতে। তো বাড়িতে এসে আমি মাথায় করে রাস্তা থেকে মানে ঘরে নিয়ে আসছি। এরপরে ঘরের সামনে থেকে বাবাকে ডেকে সেটা আবার ঘরের ভিতর নিয়েছি। তো দাদা আসলে অনেক যত্ন করে আমগুলো পাঠাইছে। দেখেন কত কিছু দিছে যাতে আমের কোনো ক্ষতি না হয়। তাহলে কিন্তু আরো রয়েছে, ওইটাও কিছু থাও, ওইটাও কিছু থাও। দাদার পাঠানো এই আমগুলো ভালো কাঁচা কাঁচা, অনেক দিন ধরে মানে রাখা যাবে। দেখেন কি সুন্দর, একেবারে পাকা না, গাছের পাকা আম তো, টুকটুকে পাকা না আর কি। 4-5 দিন পর পর আর কি পাকবে। 4-5 দিন লাগবে পুরোপুরি পাকতে, আর বেশি লাগতে পারে। কিছু আছে পাকা। বা আম কেমন দাদার এই পাঠানো আম? দমে মিষ্টি, আঙ্গাতে মিষ্টি, এই মিষ্টি আমরা পাওয়া যায় না। সত্যি মিষ্টি। আঙ্গাতে মিষ্টি, এই মিষ্টি পাওয়া যায় না, আঙ্গাতে না। দাদা দেখেন এই যে আপনার আম বলে প্রচুর মিষ্টি, আসলে অনেক মিষ্টি। মানে আমি তো খাইছি, অনেক মিষ্টি। তো বাবা যে খাচ্ছে আর বলতেছে এত মিষ্টি আম আসলে পাওয়া কঠিন আমাদের এখানে। আর এখানে হলো সব ফরমালিন দেওয়া আম, আর এই আমে কোনো ফরমালিন নাই, একেবারে মানে গাছ পাকা আম যাকে বলে। মা দাদার আম কিরকম? সুন্দর আম, মিষ্টি আছে? বাবার আম তো ভালো আম, সুন্দর আম ফাটাইছে, খাইয়ে তো শান্তি পাচ্ছি, তো খাই নিয়ে